দাবি পূরণের আশ্বাস ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল থেকে কাজে যোগদান শুরু করেন পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। একই সঙ্গে ঢাকার ট্রাফিক পুলিশরাও গতকাল থেকে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। পাশাপাশি দেশের 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। আমরা এই কাজে ফেরাতে সাধারণ মানুষ, এই ঢাকা নগরবাসী যেমন স্বস্তি বোধ করছে, আমরাও পাশাপাশি তাদের সঙ্গে আমরাও স্বস্তি বোধ করছি। ধন্যবাদ জানাতে চাই যারা ছাত্র জনতাকে, যারা বাংলাদেশ সংস্কারের ডাক দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশের জন্য, কারণ গাড়ির চাকা না গেলে অর্থনীতি ঘুরে না, আপনারা বুঝেন। তো সুতরাং আপনার যারা যে বিশেষজ্ঞ তাদেরকে সেই দায়িত্বই দিতে হয়, পালন করতে হয়। দর্শক, এই বিষয়ে জানাতে কারণ বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের দায়িত্বের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 7 দিন পর গতকাল থেকে কিন্তু পুরোপুরি ট্রাফিক ব্যবস্থাপনায় যে রাজধানীতে ট্রাফিক সদস্যরা রয়েছেন তারা তাদের কাজে ফিরেছেন। এবং আমি যদি এখন দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কারণ বাজার যে গুরুত্বপূর্ণ যে সিগন্যালটি রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু পুলিশ সদস্যরা আর সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং তারা নিত্যদিনের মতো এর আগেও যেমন কাজ করেছেন সেমনটি করছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি 7 দিন কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বিভিন্ন স্থাপনা এবং পুলিশের থানা এবং ফাঁড়িতে হামলা হওয়ার পরে কিন্তু পুলিশের কর্মবিরতি যায় বা নিরাপত্তাহীনতা ভোগার কারণে তারা কাজে যোগ দিতে ভয় পাচ্ছিলেন। পরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কিন্তু তারা গতকাল থেকে ফুল দমে কিন্তু তাদের ট্রাফিকের শৃঙ্খলা ফেরানোর জন্য কাজে নামেন। এবং আজকেও আমরা কিন্তু এই কারণবাজার যে সিগন্যালটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও কাজ করছেন এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এই যে এখন কিভাবে কাজ করছেন, পুলিশের সদস্যরা জানিয়েছেন যে এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন এবং তারপরে তারা ট্রাফিকের যে সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করেছিলেন সেখান থেকে যদি গাড়ির যে চালকরা রয়েছেন তারা যদি সেই শিক্ষাটা নিয়ে যদি এখন এই গাড়ি চালান তাহলে যে ট্রাফিক সদস্যরা রয়েছেন তাদেরও কাজের একটা চাপ কমবে এবং সবারই ট্রাফিক যে আইনটা আছে তারাও মেনে চলতে পারবেন। এবং পুলিশ সদস্যরা বলছেন এখন কিন্তু সাধারণ যে মানুষজন আছে তারাও এই পুলিশ সদস্যদের সাধুবাদ জানাচ্ছে এবং তারাও কাজে সহযোগিতা করছে। এই ছিল আমার কাছে সড়ক থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। বরিশালের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখায় কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা পুরোপুরি জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে ট্রাফিকের দায়িত্ব কিভাবে পালন করছে বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে থানা পুলিশ পুনরূপে ফিরেছে আর মেট্রোপলিটন পুলিশ আজকে থেকে আমরা দেখেছি যে প্রায় মাঠ খালি, অর্থাৎ মাঠ বলতে যেটি বোঝানো হয়েছে যে শিক্ষার্থীরা একদমই কম আসতে শুরু করেছে। বিভিন্ন বিশেষ কিছু মোড়ে মোড়ে তারা আসতে শুরু করেছে। বাকি যেই মোড়গুলো সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ করছে, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। আর জেলা শহরে যেগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোই ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে এসছে। তারপরেও যে তথ্যটি জানতে চেয়েছেন, ইতিমধ্যেই থানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু এখনো পাহারায় রয়েছে। একটু দেখাতে চাই যে
যে অবস্থাটি এই সড়ক এটা হচ্ছে যে বরিশালের একদম প্রাণকেন্দ্র সদর রোডের জেলখানার মোড়, এখানে কিন্তু সবসময় ব্যস্ত থাকে যেহেতু এটা 4 রাস্তার একটি অবস্থান। ইতিমধ্যেই মাত্র কয়েকজন শিক্ষার্থীরা চলে এসছে, তারা পুলিশের সাথে সহযোগিতা করছে। তবে পুলিশ বলছেন যে তাদের সাথে আরো হয়তো বা 2-1 দিন সহযোগিতা করবে, যেহেতু সার্বিক পরিস্থিতিটা পুরোপুরি যে পর্যন্ত অনুকূলে না আসবে সেই পর্যন্ত ট্রাফিক পুলিশ বলছেন যে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। যেহেতু এখনো বিভিন্ন মিছিল মিটিং চলছে বরিশালে প্রত্যক্ষ, তাই তারাও চাচ্ছেন তাদের পাশে ছাত্ররা থাকুক। আর এই ছাত্ররাও বলছেন যে যেহেতু তাদের ভার্সিটি বা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলছে, সুতরাং তারা খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায়। তাই সরকার আরো যত দ্রুত সময়ের মধ্যে আইন ব্যবস্থা অনুকূলে আনবে ততই তাদের আসলে ভালো হবে, এমনটাই তারা প্রত্যয় ব্যক্ত করছেন। অপরদিকে থানা পুলিশ যারা রয়েছে তারা গতকালকে থেকে কিন্তু যেহেতু এখন সাধারণ ডায়েরি এবং মামলাগুলো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে হয়, অর্থাৎ অনলাইনে নেওয়া হয়, সুতরাং এই কারণে কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু জিডি গুলো এবং যে মামলাগুলো সেগুলো অনলাইনে রেকর্ড করা হয়েছে এবং অভ্যন্তরীণ এবং বাহিরভাবে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো এই ছিল মাহবুবা আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আপনাকে।